This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মহাকাশে মহেন্দ্রক্ষণ একটু একটু করে সময় এগিয়ে চলেছে আর মহাকাশে ইতিহাস তৈরি হবে আবারও। স্পেস স্টেশনের আরো কাছে শুভাংশু শুক্লা পৌঁছে যাচ্ছেন, আরো কাছে পৌঁছে যাচ্ছেন। কখন, ঠিক কোন সময় পৌঁছে যাবেন? 3:48, মানে আর কিছুক্ষণের অপেক্ষা। দেখুন এখন 3:31 বেজে গিয়েছে। 3:48 সেই ইতিহাস তৈরি হতে চলেছে। 3:48 প্রথম ঠিক কি হবে, তার পরের সময়টা কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাইবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে কমলেশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, 3:48 প্রথম কি হবে? দেখো লিমা, গতকাল আমরা একটা মহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলাম 12টা 1 মিনিট। এখন যে মহেন্দ্রক্ষণের দিকে তাকিয়ে রয়েছি সেটা 3:48। এই সময়ই শুভাংশুদের মহাকাশযান আন্তর্জাতিক স্পেস স্টেশনের যে দরজা, সেই দরজায় গিয়ে এই মহাকাশযানের দরজাটা আটকে যাবে, যেটাকে বলা হয় বিজ্ঞানের পরিভাষায় ডকিং। এবং এখন যদি আমরা দেখি, এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উঠছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, স্পেস স্টেশন এবং ড্রাগন ক্যাপসুল, যার মধ্যে 4 জন মহাকাশচারী রয়েছেন ভারতের বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এটা হচ্ছে আমেরিকা। এই খানিকক্ষণের পরেই আমেরিকা স্থলভাগের উপর দিয়ে উড়ে যাবে এই মহাকাশযান। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, দূরত্ব আর মাত্র কয়েকশো মিটার। এই দূরত্বটা অতিক্রম করে 3:48 এই দূরত্বটা শূন্যে চলে আসবে। একটা কন্ট্যাক্ট বলা হয় এটাকে, কন্ট্যাক্ট অর্থাৎ সম্পর্ক স্থাপন হবে শুভাংশুদের মহাকাশযান এবং আন্তর্জাতিক স্পেস স্টেশন। এবং তারপর যে কাজগুলো হবে, দেখা হবে যে দুদিকের বাতাসের যে প্রেশার, সেটা মানে যে প্রেশার যেটা দেখা হয়, সেই ভেতরের প্রেশারটা একই রকম আছে কিনা, কোনো রকম লিকেজ আছে কিনা, সেই লিকেজ পুরোটা পরীক্ষা করে মোটামুটি ঘন্টাখানেক থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এপাশ থেকে মহাকাশচারীরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে 7 জন মহাকাশচারী রয়েছেন, আমেরিকার, রাশিয়ার এবং জাপানের 1 জন। আর এদিক থেকে যাচ্ছেন 4 জন, সব মিলিয়ে 7 × 11 জন মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে আজ বিকেল থেকে থাকবেন। কোথায় গিয়ে এটা পোর্ট হচ্ছে, এমনিতে একটু দর্শকদের সুবিধার জন্য বলে দিই যে আন্তর্জাতিক স্পেস স্টেশনে 8টা পোর্ট রয়েছে, অর্থাৎ 8টা দরজা রয়েছে বলা যায়। 8টা আলাদা আলাদা মহাকাশযান সেখানে গিয়ে দাঁড়াতে পারে। এই মুহূর্তে 5টা মহাকাশযান সেখানে রয়েছে, আরও একটা মহাকাশযান পৌঁছবে। এটাকে বলা হচ্ছে জেনিথ পোর্ট, মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটা দরজা, তার নাম জেনিথ। সেখানে গিয়ে এই শুভাংশুদের যে মহাকাশযান ড্রাগন ক্যাপসুল, সেটা ওখানে গিয়ে ডক করবে এবং তারপর খানিকটা পরীক্ষা নিরীক্ষার পর সব যদি সফল হয়, দেখা যায় সব ঠিকঠাক চলছে, তারপরেই মহাকাশচারীরা ভেতরে প্রবেশ করবেন। অর্থাৎ এই মুহূর্তে 3:34 বাজে, আর 14 মিনিট বাকি রয়েছে ডকিংয়ের। লিমা, একেবারে তুমি সঙ্গে থাকো, আমরা সেই ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে লাইভ। যে ট্র্যাকিংটা আসছে সেটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। প্রথম ভারতীয়ের পা পড়তে চলেছে স্পেস স্টেশনে। ডকিংয়ের পর দরজা খুলতে ঘন্টা 2 সময় লাগবে, যেমনটা কমলেশ বলছিল। আর তারপরই স্পেস স্টেশনে পা রাখবেন শুভাংশু শুক্লা। আমি একটু সুচরিতার কাছে চলে যেতে চাইবো, কারণ এই মুহূর্তে সুচরিতা পৌঁছে গিয়েছেন একেবারে এক্সপার্টের কাছে। কারণ আমরা একটু সহজভাবে, একটু আরো পরিষ্কারভাবে আমাদের দর্শকদেরকে বিষয়টা বোঝাতে চাই যে ডকিংয়ের মুহূর্তে ঠিক কী হবে এবং তারপরে পরীক্ষা নিরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ। সুচরিতা, এখন দেখো, আমরা চলে এসেছি সন্দীপ চক্রবর্তীর কাছে এবং আমরা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে উনি রয়েছেন। যে সন্দীপটা, একটা কথা, যে কতক্ষণ আর সময় লাগবে, মানে পৌঁছতে কি সময় লাগবে? এখন আপাতত যেটা দেখা যাচ্ছে যে সেটা ওয়েপয়েন্ট 2 থেকে, ওয়েপয়েন্ট 1 থেকে ওয়েপয়েন্ট 2 এর দিকে যাচ্ছে। এবং ওয়েপয়েন্ট 2 থেকে যখন ডকিংটা হবে, মাত্র 20 মিটার দূরে আছে। এবং এই 20 মিটার দূর থেকে এটা ডকিংটা হবে। এবং প্রথমে সফট ডকিং হবে, তারপরে হার্ড ডকিং হবে, তারপরে ভেস্টিবুল প্রেসারাইজেশন হবে। আরও 2 ঘন্টা পরে সেই এখানকার ক্রু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ওয়েলকামড হবে। ফলে এই ঘটনাটা প্রথমে এই যে স্টেপগুলো ফলো করা হলো, যে গত 24 ঘন্টা ধরে এই দুটো যন্ত্র, একটা যন্ত্রকে আমরা জানি যে কালকে পাঠিয়ে দিয়েছিলাম 200 কিলোমিটার উঁচুতে,
প্রায় এক ভেলোসিটি নিয়ে যেতে শুরু করেছিল। আরেকটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছিল 420 কিলোমিটার উঁচুতে। গত 24 ঘন্টা লেগেছে এই অরবিটটাকে ওপরে তুলতে, এবং তার জন্য যে ড্র্যাকো, এই যে স্পেস স্টেশনটা আছে তার নিচে সুপার ড্র্যাকো যে থ্রাস্টারগুলো আছে, এই থ্রাস্টারগুলোই যন্ত্রটাকে কিন্তু আস্তে আস্তে 200 কিলোমিটার থেকে তুলতে তুলতে 420 কিলোমিটার উঁচুতে নিয়ে গেছে। এবং এই যাওয়ার পরে এই অলরেডি ডকিং পোর্টটা খুলে গেছে। ডকিং পোর্টটা খুলে যাওয়ার পরে এখানে যেটা দেখছেন আপনারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দুখানা পোর্ট আছে হারমোনিয়াম মডিউলের। এইটাতে এখন ক্রু 10 বসে আছে, সেই জন্য এটাতে ডক করা যাচ্ছে না। এইটা যে পোর্টটা আছে সেই পোর্টটায় গিয়ে জাস্ট ডকিংটা হবে এক্স্যাক্টলি এইভাবে। এবং এটার সঙ্গে থাকছে ট্রাঙ্ক, এটা হচ্ছে ক্যাপসুল যার মধ্যে শুভাংশু শুক্লা তাদের লাগেজ সব কিছু এর মধ্যে আছে এবং জ্বালানি আছে তার মধ্যে। এই নিচেরটা হচ্ছে ট্রাঙ্ক, এটার মধ্যেও কিন্তু সমস্ত লাগেজ ট্যাগেজ রয়েছে। এই দুটো সমেত কালকে আমরা পৃথিবী থেকে বিদায় দিয়েছিলাম লিফট অফের 12-12.5 মিনিট পরে। এরা দুজনে এসে এখন উপস্থিত এবং এখানে গিয়ে ডকিং করবে আর কয়েক মিনিটের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন যে 3খানা দাঁড়া মতো রয়েছে, এগিয়ে আছে। এই তিনটের ওরা যখন কয়েক সেন্টিমিটারের মধ্যে চলে আসবে তখন ভেতর থেকে 3খানা দাঁড়া বেরিয়ে আসবে। তারা এসে এই তিনটের সঙ্গে প্রথমে আঁকশির মতো করে জড়িয়ে ধরে এটাকে টেনে নেবে 4-5 ইঞ্চি। টেনে নেওয়ার পরেই সেটা সফট ডকিং হলো। সঙ্গে সঙ্গে 12খানা ল্যাচ আছে, এই 12খানা ল্যাচকে আটকে দেওয়া হলো, সেটা হয়ে গেল হার্ড ডকিং। এই হার্ড ডকিংটা যেই কমপ্লিট হলো তারপরে মেন প্রবলেম হচ্ছে যে এই যে গ্যাপটা এবং এটার মধ্যে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যেকার যে মাঝে যে গ্যাপটা, এটার নাম হচ্ছে ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলটাকে প্রেসারাইজ করতে হবে, কারণ এটা এখন 0 প্রেসারে আছে, সবে মহাশূন্য থেকে এলো, 0 প্রেসারে আছে। কাজে এই প্রেসারটা এখন চেক করা হচ্ছে, নাসা থেকে চেক করা হবে যে এর মধ্যে কোনোভাবে লিক হচ্ছে কিনা। যদি দেখা যায় লিক হচ্ছে না, আমি আসছি সুচরিতা, তুমি কথা বলো ওনার সঙ্গে, কারণ এক্সপার্টদের সঙ্গে প্রতিটা মুহূর্তে আমরা কথা বলবো, জানবো কি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে ডকিং টাইম চেঞ্জ হয়েছে। ডকিং টাইম চেঞ্জ হয় কটা হলো কমলেশ সরাসরি জানাবেন। কমলেশ। লিমা, এই মুহূর্তের আপডেট আমরা বারবার দেখতে পাচ্ছি। এই ডকিং টাইমটা যেটা প্রথমে বলা হয়েছিল ভারতীয় সময় বিকেল 4:30টায় হবে, সেটা খানিকক্ষণ আগে বলা হলো বিকেল 4টায় হবে, তারপর সেটা আবার আপডেট করে বলা হলো 3:48 হবে। এই মুহূর্তে স্পেসএক্সের তরফে অর্থাৎ ইলন মাস্কের রকেট সংস্থার তরফে জানানো হলো যে ডকিং টাইম অর্থাৎ ডকিংয়ের সময় হচ্ছে বিকেল 4টে, একটু পিছিয়ে গেল 12 মিনিট, অর্থাৎ 3:48 নয় 4টের সময় ডকিং হবে। অর্থাৎ 4টের সময় মহাকাশযান শুভাংশু শুক্লাদের মহাকাশযান সরাসরি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দরজায়, এমনিতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে খুব সামান্য দূরে রয়েছে, মানে 65 ফুট 20 মিটার, অর্থাৎ 65 ফুট ততটা মোটামুটি আমাদের যে বাড়িগুলো হয় 6তলা বাড়ি, মনে করো 6তলা বাড়ির ওপরে রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আর গ্রাউন্ডে রয়েছে এই শুভাংশু শুক্লাদের মহাকাশযান। এইটুকুই দূরত্ব, এই দূরত্বটাই এই বাকি মোটামুটি ধরো 20 মিনিট থেকে 21 মিনিট সময় রয়েছে, এই 20 থেকে 21 মিনিট সময় এই 65 ফিট দূরত্ব অতিক্রম করবে। এই মুহূর্তে আমরা যদি বলি এই যে সময়টা, এই যে ডকিং প্রসেসটা, এটা একটা অ্যানিমেশন আমরা দেখাচ্ছি এখন। এই পরিস্থিতিটাকেই বলা হচ্ছে ডকিং। আমাদের দর্শকদের সুবিধার জন্য বলছি যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে দরজা এবং এদিকে এটা হচ্ছে যে তোমার ড্রাগন মডিউল, এবং এই ডকিং হয়ে যাওয়ার পর সমস্ত যেটা সন্দীপবাবুও বললেন যে প্রেশার চেক করে লিকেজ আছে কিনা সেটা চেক করে তারপর এই দরজা খুলে যাবে, এবং সেই দরজা খুলে যাওয়ার পর এক এক করে এখানে এই মুহূর্তে 7 জন মহাকাশচারী রয়েছেন এবং এই ড্রাগন ক্যাপসুলে রয়েছেন 4 জন মহাকাশচারী, সব মিলিয়ে 11 জন মহাকাশচারী থাকবেন। এই মুহূর্তে প্রায় 420 কিলোমিটার উপরে, মাটি থেকে 420 কিলোমিটার উপরে। আমি আসছি কমলেশ, আমি একটু সঞ্জিত সেন আমাদের সঙ্গে এক্সপার্ট রয়েছেন, সরাসরি তার সঙ্গে কথা বলতে চাইবো। সঞ্জিত বাবু, এই মুহূর্তে ডকিং এর সময় পরিবর্তন হলো এবং এই যে মানে এখন বলা হচ্ছে যে 3:48 আর হবে না, সময়টা আরো পিছিয়ে গেল, 4টের পর হবে। এই সময়টা কিভাবে মানে ঠিকঠাক করা হয় আর কি? না, এটা তো অ্যাকচুয়ালি ওয়ে পয়েন্ট 2 থেকে ওয়ে পয়েন্ট 1 থেকে ওয়ে পয়েন্ট 2 এর দিকে মুভমেন্ট এখন তো এইখানে ওই থ্রাস্টার প্রয়োগ করে অ্যালাইনমেন্টটা প্রপার করে এক্স্যাক্টলি তারপরে আপনার ওয়ে পয়েন্ট 2 থেকে তো সেন্টিমিটার পার সেকেন্ড এই হিসাবে এগাবে এবং সফট ক্যাপচার রিং গিয়ে এসে ডকিং পোর্ট ইন্টারন্যাশনাল আইডিএ যেটা সেখানে গিয়ে মানে ডকিং যে রিংটা সেখানে গিয়ে ক্যাপচার করবে। তো এই যে থ্রাস্টার ইউজ করে যে অ্যালাইনমেন্ট হচ্ছে এটার জন্য কিন্তু সময় লাগে এবং প্রত্যেকটা জিনিস একদম মানে ঠিকঠাক ওয়েতে এগাচ্ছে কিনা সেটা তো মনিটর করা হচ্ছে এবং পুরোটাই অটোমেটেড। ফলে এই ক্ষেত্রে কিন্তু টাইম কিন্তু একদম এক্স্যাক্টলি ওই সময় হবে, এটা হওয়ার
মানে নাও হতে পারে, সেক্ষেত্রে আগিয়ে পিছিয়ে যেতেই পারে। এখন যেহেতু একদম ফাইনাল স্টেজে আছে, সুতরাং ওই 10 মিনিট এগানো পিছানোটা কিন্তু এটা কিন্তু সবসময় কাট অফ টাইমটা দেয়াই থাকে যে এটা এগাতেও পারে পেছাতেও পারে, কারণ প্রত্যেকটা জিনিস একদম মেপে মেপে পদক্ষেপ ফেলে এই জিনিসটা করতে হবে যেন, কেননা ডকিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ডকিং এর সময় কোনো যদি বিভ্রাট হয় তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। আপনি সঙ্গে থাকুন, আপনার সঙ্গে কথা বলবো আমরা আবারও, এবং কারণ প্রতিটা মুহূর্তের ছবিটা, প্রতিটা মুহূর্তের আপডেট আমরা প্রথম একমাত্র চ্যানেল যা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। আর মহেন্দ্র খন, সেই মহেন্দ্র খন আসার কয়েক মিনিট বাকি রয়েছে, আর কয়েকটা মিনিট বাকি রয়েছে, সেদিকে আমাদের নজর রয়েছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH